prove that for all n belongs to natural number 2 plus root 3 এই জিনিসটা দেখ হোল টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার n, দুটো অঙ্ক নেবো আমি, is an even integer, is an even integer। আচ্ছা, এই প্রবলেমটা আগে প্রথমে আসি, তারপরে আমি নেক্সট প্রবলেমে যাব। তাহলে এইখানে দেখ আমি কি ধরে নেব না, এইখানটায় দেখ আমি ধরে নিচ্ছি যে আগের মতন করে let us consider the statement, let us consider the statement, let us consider the statement p of n কোলন দিয়ে বলছি 2 প্লাস রুট 3 এই জিনিসটা হোল টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার n, এটা হবে কি না ইজ অ্যান ইভেন ইন্টিজার, ইজ অ্যান ইভেন ইন্টিজার। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেপ ওয়ানটা। আচ্ছা, আমাদের দেখাতে হবে কি, এখান থেকে লিখে নিচ্ছি উই হ্যাভ টু শো দ্যাট, we have to show that p of n, the statement p of n, we have to show that the statement p of n is true for all n belongs to natural number। ঠিক আছে, আমাকে এটা দেখাতে হবে p of n স্টেটমেন্টটা ট্রু হবে ফর অল n belongs to natural number এর জন্য। আচ্ছা, তাহলে স্টেপ ওয়ানে আসছি আগের মতন করে। স্টেপ ওয়ানেতে বলবো কি না লেট n সমান 1। আচ্ছা, তাহলে দেন তাহলে দেখ এখান থেকে লিখতে পারবো p of 1 ইজ ইকাল কোলন দিয়ে লিখবি, দেন p of 1 কোলন দিয়ে তাহলে হবে 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার 1 সমান 4। এবং এটা কি হবে না হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার, হুইচ ইজ অ্যান ইভেন ইন্টিজার বলতে পারবো তো, ইভেন ইন্টিজার হবে। তাহলে এখান থেকে কি বলতে পেয়ে যাচ্ছিস না দ্যাট ইজ বা দেয়ারফর that is the statement, that is the statement p of n is true for n is equal to 1। এটা হয়ে গেল আমাদের দেখ ফার্স্ট স্টেপে গেল। আচ্ছা, এরপরে নেক্সট আমি তাহলে সেকেন্ড স্টেপটাই আসছি। সেকেন্ড স্টেপেতে স্টেপ 2 এতে আমরা ধরে নেব কি না, স্টেপ 2 এতে ধরে নিচ্ছি let us assume that the statement, let us assume that the statement, কোন স্টেটমেন্টটা না p of n, এই স্টেটমেন্টটা ইজ ট্রু কার জন্য না এইখানে দেখ লিখবো ফর n সমান 1 2 3 ডট ডট দিয়ে k বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট আচ্ছা, এইখানে আর সাজ দ্যাট বলছি না, লেট আস অ্যাসিউম দ্যাট দ্য স্টেটমেন্ট p of n is true for n is equal to 1 2 3 ডট ডট দিয়ে k এই ন্যাচারাল নাম্বারগুলোর জন্য। আচ্ছা, এবার দেখ এখান থেকে বলছি যে নাও আচ্ছা, সাজ দ্যাটটা এখানে তো লাগবে, সাজ দ্যাটটা এখানে লিখেই নিতে হবে। আচ্ছা, এইখান থেকে দেখ সাজ দ্যাট বলে নিচ্ছি, সাজ দ্যাট পি অফ কে কোলন দিয়ে লিখছি, দেখ পি অফ কে কোলন দিয়ে বলছি 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার কে প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার কে সমান কি বলবো অ্যান ইভেন ইন্টিজার, অ্যান ইভেন ইন্টিজার। ঠিক আছে, এটা লিখে নিলাম। এবার এটা যেমন ইভেন ইন্টিজার হবে, এবার যেহেতু আমি রেজাল্টটা এখানে n সমান 1 2 3 ডট ডট দিয়ে কে এই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোর জন্যই স্টেটমেন্ট পি অফ এনটা ট্রু বলছি। এবার এইখানে যখন লিখলাম সাজ দ্যাট তখন কিন্তু শুধু n সমান কে এর জন্য এটা লিখেছি। একই রকম ভাবে আমরা কি লিখতে পারবো বল দেখি না, একই রকম ভাবে আমরা এখানে কিন্তু কেউ লিখে নিতে পারে যে পি অফ, লেখার দরকার নেই, যা শুনে নে, পি অফ কে মাইনাস 1 কোলন দিয়ে 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার কে মাইনাস 1 প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার কে মাইনাস 1 সমান অ্যান ইভেন ইন্টিজার। কি বললাম বুঝেছিস? আবার পি অফ কে মাইনাস 2 সমান 2 প্লাস রুট 3 হোল টু দি পাওয়ার কে মাইনাস 2 প্লাস 2 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার কে মাইনাস 2 সমান অ্যান ইভেন ইন্টিজার।
কারণ এটা লিখতে পারছি কেন না, যেহেতু আমরা পি অফ এন স্টেটমেন্টটাকে এই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হচ্ছে ধরে নিচ্ছি বলে। তাহলে এখন আমি দেখ বার করছি কি না, নাও পি অফ কে প্লাস ওয়ান যদি বার করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 প্লাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস 2 মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। এবার এটাকে আমি লিখে নিচ্ছি দেখ, পাশে সমান দিয়ে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, যেখানে বলবো হোয়ার এ ইজ ইকাল টু 2 প্লাস রুট থ্রি আর বি ইজ ইকাল টু 2 মাইনাস রুট থ্রি। এ আর বি এর মানটা এরকম ধরে নিলাম। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ, এটা থার্ড ব্র্যাকেটের ভেতর ভরবি, দেয়ারফর এ প্লাস বি সমান হবে দেখ 4 আর এ ডট বি হবে দেখ 1, 4 মাইনাস 3 মানে 1, থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে নিবি। আচ্ছা এবার দেখ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ানটাকে এইভাবে লিখছি এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে ইন্টু এ প্লাস বি। আর কত লিখলে অ্যাডজাস্ট হবে, এখানে দেখ কিছু এক্সট্রা টার্ম লেখা হয়েছে, এটার সাথে এটা গুণ করলে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আসবে, কিন্তু এটার সাথে এটা গুণ করলে যে টার্মটা আসবে সেটা এখানে নেই, তাহলে সেটাকে বাদ দিতে হবে। তাহলে কত মাইনাস করবো আমরা না, মাইনাস দেখ করতে হবে এ বি ইন্টু এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। দেখ তাহলে এখান থেকে পরের লাইনে আমি মানগুলো বসাচ্ছি, এ প্লাস বি মানে 4 ইন্টু এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস এ বি মানে হচ্ছে 1 এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস বি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। দেখ লেখা যাবে কিনা, বলা যাবে না যাবে না? তাহলে এখান থেকে দেখ বলতে পারবো ইজ ইকাল টু অ্যান ইভেন ইন্টিজার। এইখানেই দেখ সেকেন্ড প্রিন্সিপালটা কিন্তু কাজে লাগবে, ভালো করে বোঝ। অ্যান ইভেন ইন্টিজার কি করে হচ্ছে না, খেয়াল করে দেখ এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কে মানে কত অ্যান ইভেন ইন্টিজার। কি করে, এটা মানি তো এ ধরেছি 2 প্লাস রুট থ্রি, এটা মানি এ, এটা মানি বি, তাহলে এ টু দি পাওয়ার কে প্লাস বি টু দি পাওয়ার কেটা একটা ইভেন ইন্টিজার হয়েছে, তাহলে 4 ইন্টু সাম ইভেন ইন্টিজার, তার মানে কি এই গুণফলটা একটা ইভেন মাইনাস দেখ এই জিনিসটা মানে কত, এখানে যদি এ আর বি এর মান বসিয়ে দিই তাহলে এটা কত পাবো না 2 প্লাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস 2 মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। এবং দেখ এটাও একটা ইভেন ইন্টিজার হবে, কেন বলতে কি না রেজাল্ট আমরা দেখ এন সমান 1 2 3 ডট ডট দিয়ে কে, তার মানে কি এর আগের টার্মটা কত মাইনাস ওয়ানের জন্য তো রেজাল্ট হোল্ড করছে, কে মাইনাস ওয়ানের জন্য এন সমান কে মাইনাস ওয়ানের জন্য তো রেজাল্টটা হোল্ড করছে, তার মানে কি না তার মানে পি অফ কে মাইনাস ওয়ান যে কথাটা বললাম কোলন দিয়ে 2 প্লাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস 2 মাইনাস রুট থ্রি হোল টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, ওটাও কি হবে একটা ইভেন ইন্টিজার হবে। তাহলে দেখ এইটা একটা ইভেন ইন্টিজার হলো, এই জিনিসটাও একটা ইভেন ইন্টিজার হলো। এটা ইভেন ইন্টিজার করতে গিয়ে হলো না, যেহেতু আমি পি অফ এন স্টেটমেন্টটাকে অ্যাসিউম করে নিয়েছি যে পি অফ এন স্টেটমেন্টটা ট্রু হবে ফর এন সমান কে মাইনাস ওয়ানের জন্য, সেই জন্য এখান থেকে বলতে পারছি এটাও একটা ইভেন ইন্টিজার হবে। তাহলে দুটো ইভেন ইন্টিজারের বিয়োগফল কি হবে, দুটো ইভেন ইন্টিজারের বিয়োগফল একটা ইভেন। এবার তোরা খেয়াল করে যদি দেখিস এই জিনিসটা যদি মনে কর ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে করতে যাইতিস তাহলে কিন্তু আটকে যেত। কোথায় আটকাতো না এই জিনিসটাকে কিন্তু তখন তোরা কি বলতে পারতিস, এটাকে কিন্তু ইভেন ইন্টিজার বলতে পারতিস না। কেন না ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে তোকে ধরে নিতে হতো যে স্টেটমেন্টটা পি অফ এন স্টেটমেন্টটা ট্রু হচ্ছে অনলি ফর এন সমান কে, তার মানে শুধুমাত্র এইটা ইভেন ইন্টিজার হচ্ছে, কিন্তু এইটা ইভেন ইন্টিজার হচ্ছে তুই কখনোই বলতে পারবি না ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন যদি কাজে লাগাস। সেকেন্ড প্রিন্সিপাল কাজে লাগাচ্ছি বলেই আমরা এখান থেকে এটাও একটা ইভেন ইন্টিজার বলতে পারছি, এবং এটা মাইনাস এটা অর্থাৎ দুটো ইভেন ইন্টিজারের বিয়োগফলটাও একটা ইভেন রেজাল্ট একটা ইভেন ইন্টিজার আসছে বলতে পারছি। আশা করি বোঝা যাচ্ছে ডিফারেন্সটা কোথায় হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালের সাথে সেকেন্ড প্রিন্সিপালে। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে বললাম দেখ ইজ ইকাল টু অ্যান ইভেন ইন্টিজার, তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ দ্যাট ইজ পি অফ কে প্লাস ওয়ান কোলন দিয়ে
বলছি দেখ দ্যাট ইজ পি অফ কে প্লাস ওয়ান কোলন দিয়ে 2 + √3 হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান প্লাস 2 - √3 হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই জিনিসটা সমান অ্যান ইভেন ইন্টিজার লিখে নিলাম, অ্যান ইভেন ইন্টিজার। তার মানে দেখ এখান থেকে কি বলতে পারবো, আচ্ছা এইখানে তোরা পাশে লিখে নিতে পারিস এই লাইনটার পাশে সিন্স, ঠিক আছে আমি আর লিখছি না, তোরা লিখে নে এখানে সিন্স a টু দি পাওয়ার k - 1 প্লাস b টু দি পাওয়ার k - 1, এখানে পাশে থার্ড ব্র্যাকেটে লিখবি সিন্স a টু দি পাওয়ার k - 1 প্লাস b টু দি পাওয়ার k - 1 ইজ অ্যান ইভেন ইন্টিজার বাই আওয়ার অ্যাজাম্পশন। সিন্স এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর কথাটাকে ঢুকিয়ে নে, সিন্স a টু দি পাওয়ার k - 1 প্লাস b টু দি পাওয়ার k - 1 is an even integer by our assumption. a to the power k - 1 plus b to the power k - 1 is an even integer by our assumption. অ্যাসিউম করে নিয়েছিলাম বলে আমরা লিখছি বাই আওয়ার অ্যাজাম্পশন। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এটা ইজ ইকাল টু অ্যান ইভেন ইন্টিজার পেলাম, তাহলে দেয়ারফর পি অফ কে প্লাস ওয়ান এটা একটা ইজ অ্যান ইভেন ইন্টিজার হলো, ইজ অ্যান ইভেন ইন্টিজার। হেন্স দ্য স্টেটমেন্ট, এখান থেকে বলছি দেখ হেন্স দ্য স্টেটমেন্ট, hence the statement p of n is true, hence the statement p of n is true, কখন বলবো hence the statement p of n is true না for n সমান k plus 1 belongs to natural number, hence the statement p of n টা true for n সমান k plus 1 belongs to natural number if কখন হবে না if it is true for n সমান 1 2 3 ডট ডট দিয়ে k belongs to natural number। আবার রিপিট করছি লাইনটা, এখানে বললাম therefore p of k plus 1 is an even integer হলো, দিয়ে বললাম hence the statement p of n is true for n সমান k plus 1 belongs to natural number if it is true for n সমান 1 2 3 ডট ডট দিয়ে k belongs to natural number, hence by the second principle of mathematical induction, hence by the second principle of mathematical induction, the statement p of n এটা কি হবে না is true হবে for all natural numbers, তার মানে কি না তার মানে that is 2 plus √3 whole to the power n plus 2 minus √3 whole to the power n is an even integer, for all n belongs to natural number। দেখ এখানে প্রমাণটা কমপ্লিট হলো, তাহলে বোঝা গেল কিনা দেখে নে।